হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 6:30 মতো। তো 6:30 মধ্যে আমি চলে এসেছি হচ্ছে এখন রান্নাঘরে। তো আজকের ব্লগটা আমি রান্নাঘরের থেকে শুরু করব। আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে আবার ঘরে যাব, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা তাড়াতাড়ি করবো, কারণ তো চলো, এই দেখে আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর এখন দেখো গ্যাসগুলোকে সব মুছে নিয়েছি। রাত্রে যেহেতু রান্না হয় আমাদের এখানে, তো আর রাতে মোছা হয় না ঠিক করে, তো যেমনই হোক মুছে ফেলি। আবার এর মাঝে আবার এই তেলাপিয়া পোকা টোকাগুলো আরশোলাগুলো এর মধ্যে হেঁটে বেড়ায়, তাই না? এই জন্য ভালো করে আবার ডেটল একটু সার্ফে জল দিয়ে মুছে নিই। তো ওগুলো মুছে নিয়েছি। আর এই পাশে বসিয়েছি হচ্ছে ভাত, আর বসাবো হচ্ছে চা। তো এক পাশে যেহেতু গ্যাসটা ফাঁকাই থাকবে, তো এর কারণে আমি হচ্ছে পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে তো আমি বসিয়েছিলাম হচ্ছে চা। আর দেখো, চাটাও হচ্ছে আমি গরম করে নিয়েছি। আজকে শ্বশুরমশাই চা করেছে, তো ওনার হাতে চা তো বেশ ভালোই লাগলো খেতে। তো উনি করেছিলেন সকালে, তো আমি আজকে করিনি চা। তো এখন দেখো, আমি রুটি ছিল, তো ওই রুটি দিয়ে আমি চাটাকে খাচ্ছি। আজকে না গ্লাসে করে চা নিয়েছি, কারণটা কি বলতো, কাপে তো রোজ খাই, আর কাপে সত্যি কথা বলতে না খেতে না অতটা আমার ভালোই লাগে না। আবার সেই তুমি ডানটা ধরে আবার খাও, এর থেকে না গ্লাসে করে অনেকগুলো নিয়ে বেশি করে খাই এরকম। এই জন্য আর কি গ্লাসটা, আমরা আমরা যেহেতু গ্রামের মেয়ে, আর আমাদের বাড়ি হচ্ছে গ্রামে। তো গ্রামে যখন থাকতাম না, তখন এরকম করে গ্লাসে করে এক গ্লাস করে চা নিতাম আর খেতাম। একটুখানিতে না মন ভরতো না, বেশি না নিলে পেটও ভরবে না, মনও ভরবে না, গলা অবধি খেতে হবে এমন একটা ব্যাপার। এক প্যাকেট বিস্কুট আর এক গ্লাস চা, এই দুটোটা থাকবেই। আর এখানে বসে বসে আগে খেতাম আগে, তবে এখন আর খাওয়া হয় না সেরকম চা। তো এখন আর অতটা ভালো লাগে না চা, আগে খুব খেতাম। আর এটা কি ছিল বলো তো, এটা হচ্ছে সজনে পাতা। তো আমাদের সজনে যেহেতু গাছ আছে, সজনে গাছও আছে, নাজনে গাছও আছে। তো সজনে গাছের এটা হচ্ছে পাতা, তো এই পাতাটাকে আজকে করব হচ্ছে ভাজা। তো চলো, আর এদিকে দেখো সমস্ত মাছ সব ধুইনি মাছগুলো, তো মাছগুলো এনেছে কিছুক্ষণ আগে। আর এখানে আলু টমেটো পেঁয়াজ সব করে রেখেছি। আর এইগুলো হচ্ছে পেঁয়াজ কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ, দুটো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। আর পেঁয়াজটা না বেশি করে দিয়েছি, কারণ এই সজনে পাতাগুলো না হালকা একটু তিতে দিতে লাগে, তো এই জন্যই এই পেঁয়াজটা একটু বেশি করে দিলে না বেশ ভালো লাগে খেতে। তো এই জন্যই দেখো আমি একটু বেশি করে পেঁয়াজটা ভেজে দিয়েছি। আর এটা খেলে নাকি সুগার নাকি বাড়ে না কমে, সেটা অবশ্যই জানি না। তো এই জন্যই দেখো ভাজা করেছে, যে কারণে শাশুড়ি মায়ের জন্য। তো শাশুড়ি মার যেহেতু একা ওনার জন্য করবো, এর থেকে না সবার জন্যই করি। এর জন্য একটু বেশি করে করেছি, যাতে পরে আমরাও খেতে পারি। তো যাই হোক, সজনে পাতা ভাজা আমার হয়ে গেছে। আর ওদিকে ছোটো মাছটা ছিল, ওটাও ভাজা করে নিয়েছি। আর এটা হচ্ছে রুই মাছ। তো আমাদের এখানে মাছ আলাটা এসেছিলো, সেখান থেকে মাছগুলো নেওয়া হয়েছে। তো এখন সেই মাছগুলো ভেজে নেবো, আর এই মাছের তো ঝোল করবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর আমার এখন আমার চ্যানেলে অনেক এখন সদস্য হয়ে গেছে, তো 250-র উপরে হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আগামী দিনগুলোতেও হবে। আর তোমরা অবশ্যই সাপোর্ট করলে, পাশে থাকলে অবশ্যই আমি এই ছোট চ্যানেলটাকে বড় পারবো। তো চলো, আর আমি প্রতিদিনই ব্লগটা দেওয়ার চেষ্টা করছি। আর আপাতত এখন শরীরটা না একটু মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তবে ভীষণ শরীরটাই দুদিন ধরে একটু খারাপ ছিল, তবুও ভিডিওগুলো ছাড়ছি। আর কারণটা কী বলো তো, এখন না ভিডিও ছেড়ে অভ্যেস হয়ে গেছে, তো না ছাড়লে না ভালোই লাগে না, এমন একটা।
আর যেদিনকে ছাড়বো না সেদিনকে তো ভালোই লাগবে না, মনে হয় কি কী না কী করলো, মানে সমস্ত কিছু করব, তবে ভিডিও না ছাড়লে মনে হয় শান্তি আর পায় না। তো যাই হোক, ওইদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন গ্যাসটা একটু মুছে নেব, আর একবারে শ্বশুরমশাই শাশুড়িমা ওনাদেরকে ভাতটা দিয়ে একবারে চলে যাবো হচ্ছে ওই ঘরে। ওই ঘরে এখনও জানো তো বিছানাগুলো গোছানোই হয়নি, কারণ মেয়ে আর বরমশাই একটু লেটে ঘুমিয়েছিল তো, আর এই জন্য ওরা লেট করে উঠেছে। তো মেয়ে তো উঠে গেছে, এখন ওরা উঠে চলে এসছে এখানে, আর আমার তো রান্নাবান্না এখন শেষ। তো আমি আবার এখন যাব হচ্ছে ঘরে ও বিছানা তুলতে। তো মেয়ে এসে আমার কাছে কোলে হইতে চাইছিল, তো ওকে নিয়ে একটুখানি রান্নাটা করে নিলাম। আর চলো তোমাদেরকে দুপুরের মেনুটা দেখাই। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ভাতটাকে মানে ঢেলে নিয়েছি একটা গামলাতে, হাঁড়িটা আজকে ধুয়েই ফেলবো এই জন্য। আর এখানে দেখো রুই মাছের ঝোল, আর আলু দিয়ে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, আর এখানে হচ্ছে ওই সজনে পাতা ভাজা। আর আজকে ডাল হয়নি, তবে ডাল আজকে করিনি, তবে এটা দিয়ে হয়ে যাবে। আর শাশুড়ি মায়ের জন্য দেখো করলা সিদ্ধ করেছিলাম, সেটা লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে শ্বশুরমশাইকে দিয়েছি, আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। আর এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ভেন্ডি এটা না তরকারি না, এটা হচ্ছে ভেন্ডি আলু আর টমেটো দিয়ে না এটা সিদ্ধ করা হয়েছে হলুদ দিয়ে। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ওটাই হচ্ছে আজকে শাশুড়ি মাকে দেবো। শাশুড়ি মা যেহেতু শরীর খারাপ, তো বেশি মশলা খান না এই জন্য। আর আমার এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা হচ্ছে জ্বর ঠোসা না কি বলে না, ওটাই। তো মানে বললাম না শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মানে বললে যে ভেতরে ভেতরে শরীর খারাপ থাকলে ওরকম মানে মানে জ্বর ঠোসা মানে বেরোই। তো সেটা আর এখন ওটা না আমার অনেকটা বড় হয়ে গেছে, মানে ওই মানে মুখের কাছে হয়ে যেত, মানে মুখটা মানে অন্যরকম চেঞ্জ লাগছে দেখতে, মানে অন্যরকম লাগছে, কেমন যেন একটা ভালোই লাগছে না। তো যাই হোক, তবে আপাতত ওটা শুকিয়ে যায় নাকি নিজে নিজে একা একা, তো ওই জন্য আর কিছু করলাম না, তবে বড়লিনটা লাগিয়ে রেখেছিলাম। তো এইদিকে আমি দেখো বিছানাটা, তারপর ওই ঘরে এসেছি, আর এখন দেখো বিছানাটা তুলে নিলাম। তুলে আমি এখন এই শোকেসটাকে ভালো করে মুছে নেবো। আর শোকেস আমি রোজ মুছি, বিশেষ করবে না, রোজ মুছি, একদিন আমি কখনো বাদ দিই না যে মুছি না, কারণ এত নোংরা হয়ে যায়, কি করে যে নোংরা হয়ে যায় সেটাই জানি না, তবে মুছতেই তো হবে, তাই না? ঘরে যেহেতু জিনিসগুলো থাকবে, না যত্ন করলে না সেগুলো আবার জং ধরে নষ্ট হয়ে যাবে। তবে এইগুলো এই মানে এর থেকে না মানে কাঠেরগুলো অনেক দিন ভালো থাকে। তো আমি তো আগে জানতাম না, আমি তো ভাবতাম এটাই ভালো, তো এটাই নেওয়া হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে, যেটা হয় সেটা ভালোর জন্য হয়। আর এই দেখো পাকা মেয়ে আমার কাছে বসে রয়েছে, আর আমাকে বলছে যে আমাকে ফোন দাও, ও হচ্ছে কার্টুন দেখবে, এই জন্য হচ্ছে বারবার করে আমার কাছে এসে মানে ফোনটা চাইছে। মানে আপাতত এখন এই কদিন ধরে না ও এতটা বুঝে গেছে, শুধু বলছে যে ফোন দাও কার্টুন দেখবো, মানে এখন ফোনের প্রতি একটা অনেকটা নেশা হয়ে গেছে। আগে কিন্তু এরকম বলতো না যে ফোন দাও, এখন শুধু বলে যে ফোন দাও। তো যাই হোক, এখন ওকে আর দিইনি ফোনটা, আমি বললাম কি যে তোকে পড়ে দেবো। তো ওকে একটা মানে লজেন্স দিয়েছি, ও চুপ করে গেছে, ওই লজেন্সটাই ও খাচ্ছে। আর এটা হচ্ছে কম্পিউটার টেবিল, তো এটা হচ্ছে বরের যে কাগজপত্রগুলো থাকে যেখানে কাজ করে, তো ওখান থেকে কিছু কাগজপত্র এনেছিল, তো যেগুলো লাগবে না মানে মেয়ের জন্য লেখার জন্য, তো সেইগুলো এখানেই রাখা হয়। তবে এই দেখো এই খাতাগুলো, যেহেতু এগুলো আর এখন লাগবে না, যখন দরকার ছিল তখন লেগেছিল, আর এখন তার লাগবে না, এই জন্য এখানে এই আছে। তো মেয়ের যেহেতু মানে মাঝে মাঝে ওকে খাতা পেন দিই না, ওইভাবে লেখে, তো এই জন্য এখানে মানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পঞ্জিকা রয়েছে একটা, আর দুটো ডায়েরি রয়েছে, ব্যাস আর কিছুই নেই। তো ওইগুলো ওখানে রাখি। তো ঘরের আপাতত সমস্ত কাজ সব কমপ্লিট করে নিয়েছি, এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে মেয়েকে স্নান করিয়ে দেবো, আর আমি স্নান করে দেবো। আর এই যে আমি ঘর ঝাড় দিচ্ছি, এই ঘর ঝাড় দিতে দিতে একটা ছোট্ট একটা মানে বলতে পারো যে বিপদই হয়ে গেছে, জানো তো। তো কি হয়েছে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো এই দেখো আমি যখন ঘর ঝাড় দিচ্ছি, আর ও হচ্ছে এই যে দৌড়ে গেল না, ওই দৌড়ে গিয়ে হচ্ছে ও মানে ওই পাশে কখন কখন যে ওই ফ্যানটা ওখানে রাখা ছিল, ওখানে পা পিছলে ও পড়ে গেছে। আর পড়ে গিয়ে আর চেঁচাচ্ছে, আর আমি দৌড়ে ঝাড় দেওয়ার সময় ঝাড়ুটা রেখে গিয়ে দেখি ও পড়ে রয়েছে। তো ওকে তাড়াতাড়ি করে উঠাই, আর উঠিয়ে এই অবস্থা, জানো তো। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো মানে ও মানে পড়ে দেখো মুখটাকে দেখো কি করে ফেলেছে,
এই দেখো কেটে ফেলেছি মুখটাকে, মানে পড়ে গিয়ে মানে থুবড়ে পড়েছে তো, মানে থুবড়ে পড়ে মানে মুখটাকে মানে একটুখানি কেটে ফেলেছে এপাশে। আর আগের দিন হচ্ছে নিচেরটা কেটেছিল, আর আজকে হচ্ছে এটা কেটেছে। আর ওর দাঁতে না আবার একটু পোকাও লেগেছে, মানে মানে যবে থেকে মানে পুরো দাঁত যখন বেরিয়ে গেছে না, তো তখন ওর পোকা মানে লেগে গেছে দাঁতে। মানে আমারও নাকি ছোটোবেলায় পোকা ছিল দাঁতে, তো জানি না যে এটা ও আমার জন্য হয়েছে না মানে এমনি পোকা হয়ে গেছে জানি না। তবে ও চকলেট না খাওয়ার আগের থেকেই কিন্তু পোকাটা হয়েছে, যে চকলেট খেয়ে পোকা হয়েছে তা না। তো যদি সবাই বলছে যে আবার ভেঙে গেলে ভালো দাঁত বেরোবে, তো এই জন্য। তো যাই হোক, তো এরপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, আর এরপরে ওকে খাইয়ে দেবো, তারপরে আমি হচ্ছে স্নানটা করে নেব। ওকে না খাইয়ে স্নান করলে না, ও আমাকে মানে গায়ে ভাত সব লাগিয়ে ফেলবে। আর এই দেখো মানে এরকম করলে তো ও নিশ্চয়ই পড়বে, মানে ও শোনে না, ও সবসময় এরকম বদমাইশি করতেই থাকে। তো এর জন্য ও নিজের দোষেই কিন্তু পড়ে। আর কতক্ষণ দেখতে থাকতে হবে বলো একটা বাচ্চাকে, তাই না? তো যাই হোক, তবে আপাতত চেষ্টা করি ওকে সবসময় মানে নিজের কাছে রাখার, জানে ও, তাও ওকে দেখে রাখা সত্ত্বেও ও পড়ে যায় জানো। তো যাই হোক, ও মানে এখন আপাতত ওর কিছু হয়নি সেরকম, এখন ভালো আছে। আর ওর মাঝে মাঝে এখন আবার শরীরটাও ভীষণ খারাপ করছে মেয়েটার, মানে মেয়ের শরীর খারাপ জন্য নিজেরও মন খারাপ হয়ে যাচ্ছে। তো ওইদিকে আমার স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে আর আমি হচ্ছে না আজকে মানে ছাদেও যাইনি নিচেও যাইনি। তো ভাবলাম কি যে এখন যা রোদ দিচ্ছে, তো এই রোদের মধ্যে আর যাব না ছাদে। আর রোদের মধ্যে কী হলো তো, এত রোদের কারণে না জামা কাপড়ের কালারই মানে অন্যরকম হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে মানে ঘরেই মেলে দিয়েছি। তো যাই হোক, আর এদিকে ভাঁজ কাপড়, যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আবারও আসবো অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এইটুকুই, টাটা।